আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের অফিসে এই এ ইউনিটের অ্যাডমিশনের বইগুলো দিয়ে গেল। সো আমি যখন নিচ থেকে উঠাচ্ছিলাম, এটা কিন্তু বেশ ভারী একটা কার্টুন, প্রায় 10 কেজি মতো, এবং এখানে অনেকগুলো বই আছে। সো চলো আমরা দেখি যে কি কি বই আমাদের আজকে ডেলিভারিতে চলে আসলো। সো প্রথমেই তোমরা সবাই কিন্তু এরকম একটা কার্টুন রিসিভ করবা। সো কার্টুন রিসিভ করার পর অবশ্যই দেখবা যে কার্টুনের উপরে তোমাদের নাম ঠিকানা ঠিকমতো বলে দিছে কিনা। আমরা যখন কার্টুনটা খুলবো তখন কিন্তু আমরা দেখব যে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা আমাদের এই কার্টুনটা। সো আমরা যখন ফার্স্টে এই জিনিসটা দেখব, তাহলে দেখো প্রথমে কিন্তু ভিতরে যেন পানিতে নষ্ট না হয় এই জন্য কিন্তু পলি দিয়ে বইগুলো এখানে সিল করে দেওয়া আছে। তো আমরা ভিতর থেকে এই যে প্রথমে অনেকগুলো বই বের করলাম, এরপরে আমরা এখানে আরও এক দফা বই আছে। সো আমরা অনেকগুলো বই এখানে বের করতেছি। আমরা মোট 17টা বই পেয়েছি আমাদের এখান থেকে, একটা প্রশ্ন ব্যাংক, 10টা মাস্টার বুক এবং 6টা এক্সারসাইজ বুক। এখন চলো আমরা একটা একটা করে বই দেখি। সো প্রথমে যদি আমি প্রশ্ন ব্যাংকের কথা বলি, প্রশ্ন ব্যাংকে মোট আমাদের প্রায় 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ে আসা অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং সমাধান সাজানো আছে। তো এখন যদি আমরা প্রশ্ন ব্যাংকটা উল্টাই, তাহলে আমরা দেখব প্রথমে রচনা সম্পাদনা থেকে শুরু করে যতজন এখানে নিযুক্ত ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা, উৎসর্গ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই বইটা আমরা কিভাবে পড়ব সেটা নিয়ে একটা বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। অনেক সময় আমরা বই পাই কিন্তু বইটা সঠিকভাবে পড়তে পারি না বলে আমাদের প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয় না। এজন্যই আমরা বইয়ের প্রথমেই কিন্তু এই বইটি কিভাবে পড়তে হবে সেটা আমরা লিখে দিয়েছি, এবং সেই সাথে এত বড় বই বা এতগুলো বই আমরা যখন প্রস্তুত করেছি আমাদের দুই একটা টাইপিং মিস্টেক হইতেই পারে। সেই টাইপিং মিস্টেকগুলো আমাদেরকে জানানোর জন্য কিভাবে তুমি আমাদেরকে বলবা বা আমাদেরকে রিচ করবা সেটা নিয়েও এখানে বলা আছে। সেই সাথে শিখো'র ফিচারগুলো বলা আছে এবং বিভিন্ন কোর্সের কথা বলা আছে। সো প্রথমে আমরা পেয়ে যাব সূচিপত্রে প্রথমেই থাকবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান 2023-24 সালের, জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান 2023-24 সালে, তারপর ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অধ্যায়ভিত্তিক সাজানো প্রশ্ন এবং সমাধান, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংরেজি অধ্যায়ভিত্তিক সাজানো প্রশ্নগুলো। এরপর আমরা যদি এখন একে একে উল্টাইতে থাকি তখন আমরা দেখব যে আমাদের প্রতিটা চ্যাপ্টার, যেমন আমি যদি এখন বলি যে আমাদের এই যে ধরো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফিজিক্স। সো ফিজিক্সের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। এখানে দেখো টপিক অনুযায়ী সাজানো আছে এমসিকিউ, এবং এই টপিকের উপর থেকে যদি কোনো রিটেন থাকে সেই রিটেনটাও আমরা লিখে দিয়েছি। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু তুমি এক্সট্রা রাফ করার জন্য কোনো পেজ পাবা না। তার মানে তোমাকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যেই কিন্তু রাফ করে অঙ্ক সমাধান করে বৃত্ত ভরাট করতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে আমরা প্রতিটা পেজে পর্যাপ্ত জায়গা রেখেছি যেন তুমি বইতেই লেখে লেখে প্র্যাকটিস করতে পারো। সাধারণত বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলোতে কিন্তু অনেক ঘন ঘন করে অনেক কিছু কন্টেন্ট দেওয়া হয়, যে বইগুলো দেখে কিন্তু আর পড়তে মনে চায় না, ভয় লেগে যায় যে এত কিছু আমি কিভাবে পড়ে শেষ করব। সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা বইটাকে খুব চমৎকারভাবে সাজিয়েছি, এবং এখানে কিন্তু একটা পেজে পর্যাপ্ত সংখ্যক আমরা এমসিকিউ এবং রিটেনে দিয়েছি যেন একটা স্টুডেন্টের একটা পেজ পড়তে বোরিং ফিল না হয় এবং সে যেন খুব ইজিলি এই বইটা সলভ করতে পারে। সো এই কোশ্চেন ব্যাংকটা তোমরা যদি পুরোটা সলভ করে ফেলতে পারো তাহলে আশা করি 2010 সাল থেকে 2023 সালে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্ন তোমরা পারবা। এরপর যদি আমি আসি যে আমরা মোট 10টা মাস্টার বুক দিচ্ছি। এখন মাস্টার বুকগুলো প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ, ফিজিক্সের 2টো, কেমিস্ট্রির 2টো, বায়োলজির 2টো, ম্যাথের 2টো, বাংলা 1টি এবং ইংরেজি 1টি, মোট 10টি মাস্টার বুক তোমরা পেয়ে যাচ্ছ। এই মাস্টার বুকগুলোতে আমাদের থাকছে হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট, মানে কনসেপ্ট আলোচনা, প্রতিটা কনসেপ্টের উপর অনেকগুলো এক্সাম্পল, এবং সেই সাথে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজ। এবং এই বইটিতেও আমরা প্রথমে যেটা আলোচনা করেছি সেটা হলো বইটি কিভাবে পড়তে হবে সেই জিনিসটা। তাহলে বই কিভাবে পড়তে হবে আমরা ফার্স্টে সেই জিনিসটা এখানে লিখে দিয়েছি যে বই কিভাবে তুমি পড়বা। এখন আমি যদি এখানে অধ্যায়ের মধ্যে চলে যাই, যেমন ম্যাথে দেখো জটিল সংখ্যা। সো জটিল সংখ্যার প্রথমেই দেখো আমাদের কনসেপ্ট আলোচনা আছে, সেখান থেকে কি ধরনের রিটেন প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো দেওয়া আছে।
এবং টাইপ ভিত্তিক সমস্যাগুলো এখানে আইডেন্টিফাই করা আছে। সো সবগুলো জায়গায় টাইপ এবং টপিক ভিত্তিক প্রথমে আমরা বেসিক আলোচনা করেছি, তারপর সেই টাইপ টপিকের উপর যে এমসিকিউ এবং রিটেন প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এখানে আলোচনা করেছি, এবং প্রতিটা প্রশ্ন যেখানে যেখানে চিত্রের দরকার হয় সেখানে সেখানে আমরা চিত্র প্রদান করেছি। সো এটা যে শুধু ম্যাথে তা না, সবগুলো মাস্টার বুকে কিন্তু আমরা এই জিনিসটা মেইনটেন করেছি। সো এই বইগুলো তুমি যদি পুরোটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার কিন্তু কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস হয়ে যাবে, এবং সেই সাথে তুমি কিন্তু প্রচুর এক্সারসাইজ নিজেও প্র্যাকটিস করতে পারবা। সো প্রথমে তোমাদের কাজ হবে প্রশ্ন ব্যাংকটা পুরোটা সলভ করা, তারপরে তোমাদের কাজ হবে চ্যাপ্টার ভিত্তিক মাস্টার বুকগুলো সলভ করা। সেই সাথে তোমরা যেটা করবা, যখন একটা চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে তোমরা কিন্তু আমাদের এক্সারসাইজ বুকটা সলভ করবা। কেন? কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তার মানে প্র্যাকটিস কিন্তু পারফেকশন নিয়ে আসে। তো এই এক্সারসাইজ বুকটা কিভাবে তোমাদের কমপ্লিট করবা সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, যে এই বইটা তুমি কিভাবে সমাধান করবা। এখন এই এক্সারসাইজ বুকেও আমরা টাইপ এবং টপিক অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার আলোচনা করেছি। সো ফিজিক্সের প্রথম পত্রে আমাদের ভৌত জগত পরিমাপে দেখো টাইপ এবং টপিক অনুযায়ী আমাদের প্রচুর এমসিকিউ এবং রিটেন প্রশ্ন এখানে দেওয়া আছে। তুমি এই যে দেখো ভেক্টরে দেখো টাইপ টপিক 1, তারপর টপিক 2, টপিক 3, টপিক 4, এভাবে কিন্তু আমরা ভেক্টরে অনেকগুলো চ্যাপ্টার আমাদের এখানে অনেকগুলো টাইপ টপিকের মাধ্যমে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি। এবং যেটা বললাম তোমরা এখানেই এই বইতেই যেন লেখে লেখে প্র্যাকটিস করতে পারো, এজন্যে ভর্তি পরীক্ষার প্রশ্নে যতগুলো প্রশ্ন থাকবে একটা পেজে আমরা সেই সংখ্যক প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং যেন তুমি এখানেই লেখে লেখে প্র্যাকটিস করতে পারো, তোমার যেন এক্সট্রা কোনো রাফ পেপারের দরকার না হয়। তাহলে আমাদের এই বইগুলো কিন্তু প্রতিটাই আমাদের সাবজেক্টে তোমার পারফেকশন আনার জন্য কাজ করবে। এবং তোমাদের যেটা কাজ হবে সেটা হলো আমাদের প্রথমে যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলো কমপ্লিট করা, লাইভ ক্লাসে রেকর্ডিংটা বারবার দেখা, ভাইয়া যে অ্যানোটেড পিডিএফটা ক্লাসে প্রোভাইড করে সেই অ্যানোটেড পিডিএফটা তুমি রিভিশন দেওয়া, এরপরে ওই অধ্যায়ের কোশ্চেন ব্যাংকটা সলভ করা, যে ওই অধ্যায় থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল, তারপরে মাস্টার বুক থেকে সেই অধ্যায়ের সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলা। মাস্টার বুকে তুমি বেসিক পাবা, এক্সাম্পল পাবা, এবং তুমি এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজ বুক থেকে সেই চ্যাপ্টারটা পেয়ে যাবা। এই হচ্ছে তোমার কমপ্লিট প্রিপারেশনের ফ্লো চার্ট। তাহলে তুমি যদি অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পেতে চাও এবং টপার হতে চাও তাহলে এই শিখর বইগুলো ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। আর বই কিভাবে পাবো এটা নিয়ে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কল করে ফেলো 16780 এই নাম্বারে।